নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। ও বুঝছি, তুমি সাজ্জাদের কাছে আসছো। বুঝতে যখন পারছেন সাজ্জাদকে ডেকে দেন। সাজ্জাদ একসাথে কতগুলো মায়ের সাথে যে লাইন মেরে আল্লাহই জানে। 2468 এর পরবর্তী ইভেন সংখ্যা কত? কত? অ্যান্সার চলো না আমরা হাসান ভাইয়ের ওখানে যাই, ওখানে তুমি কয়েকটা দিন থাকো। হাসান ভাইকে? আছে আমাদের এক বড় ভাই, খুব ভালো মানুষ, আর ওখানে তোমার খুব ভালো লাগবে, প্রায় সময় অনেক মানুষজন থাকে, এখানকার মতো তোমাকে মানে মন খারাপ করে থাকতে হবে না। আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। একটা মানুষের মিনিমাম লজ্জা থাকে, তোমাকে সেটাও নেই। আছে, থাকবে না কেন? আরে সে তো অন্য মানুষের কাছে 10টা না 5টা না, আবার একটা মাত্র বউ, তার কাছে আবার আমার লজ্জা কিসে? আমি চিন্তা করেছি এখন থেকে প্রত্যেকদিন বিকালে অথবা সন্ধ্যা আমি এই বাসায় একবার করে আসবো এবং আইকিউ টেস্ট দিয়ে যাবো। মানে কি? তুমি না বলেছো যে আমার বুদ্ধি কম, আমি আইকিউ বাড়ানোর জন্য নানা রকম কাজ শুরু করে দিয়েছি। আমি প্রত্যেকদিন বিকালে একবার করে এখানে আসবো এবং আইকিউ টেস্ট দেবো। যদি দেখো যে হ্যাঁ আমার আইকিউ বাড়েনি, তাহলে আমি অন্য পদ্ধতি গ্রহণ করবো। তা কি কি পদ্ধতি তুমি নিয়েছো শুনি? প্রথম যে পদ্ধতিটা নিয়েছি ফার্স্ট অফ অল সেটা হচ্ছে টেলিভিশন দেখা ছেড়ে দিয়েছি। কেন? বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলছি। টেলিভিশন যখন মানুষ দেখে তখন চোখ এবং কান দুটো হচ্ছে মানুষের বেসিক ইন্দ্রিয়, দুটোই ব্লক হয়ে যায়, এবং চোখ এবং কান যখন ব্লক থাকে তখন মানুষ টেলিভিশন থেকে যে বিনোদনটা পায় সেটা হচ্ছে খুবই সস্তা ধরনের একরকমের বিনোদন। মানুষের চিন্তা শক্তিকে ব্যবহার করে কোন রকম বিনোদন পেতে হয় না। তোমার মাথায় তো দেখি আস্তে আস্তে বুদ্ধি আসা শুরু হয়েছে। স্ট্রেঞ্জ। আমি আরো অনেক কিছু করছি, যেমন আমি বই পড়া শুরু করে দিয়েছি, বিখ্যাত বিখ্যাত উপন্যাস, ফিলোসফি, সাইকোলজি, নানান ধরনের বই পড়ছি যাতে আমার চিন্তা শক্তি বেড়ে যায়। তুমি বই পড়তেছো? হ্যাঁ, আশ্চর্য হবার কি আছে? আমি বুঝতে পারছি না, বাইজিদ বোস্তামি যদি তার মায়ের জন্য পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত শিওরে দাঁড়িয়ে থাকতে পারে, আমি আমার এক্স ওয়াইফকে পাওয়ার জন্য বই পড়তে পারবো না? এটা কি বললে তুমি? তুমি আবার ফালতু কথা শুরু করেছো। ওকে, নো ফালতু কথা, স্টপ ফালতু কথা। আজকে আমি পড়েছি মার্কস এঙ্গেলসের ধর্ম প্রসঙ্গে, একটু বলি বই সম্পর্কে। কোনো দরকার নেই, আর কি কি করছো সেটা বলো। আর কি কি করছি, তোমার এই উৎসাহ দেখে আমার কিন্তু বেশ ভালো লাগলো ইলোরা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, ব্যায়াম করি, শরীর ফিট থাকে, ব্রেন ক্লিয়ার থাকবে এবং আমার মন চাঙ্গা থাকে এবং আমি ফিট থাকি। কোথাও কোনো একটা প্যাচ আছে, তুমি কি কি জানি করতেছো, আমি ধরতে পারছি না।
নিশ্চয়ই তোমার কোনো একটা উদ্দেশ্য আছে। আচ্ছা এখানে উদ্দেশ্য উদ্দেশ্য আছে, এটা তুমি কি বলছো এলোরা? আমি তোমার জন্য এত কিছু করছি অথচ তুমি বলছো। তুমি একটা কাজ করতে পারো ইলোরা, সেটা হচ্ছে যে তুমি আমার আইকিউ টেস্ট নিতে পারো এক্ষুনি। যদি দেখো যে আমার বুদ্ধি বেড়ে গেছে তাহলে তুমি আমার সঙ্গে চলে গেলে। আইকিউ টেস্ট কিভাবে নিব? একটা কোশ্চেনের করো, তুমি কোশ্চেন করবে যে ধরো আমার কাছ থেকে তুমি জানতে চাইলে 2, 4, 6, 8 এর পরবর্তী সংখ্যা কত, আমাকে জিজ্ঞেস করো। কত? 10। সবগুলো জোড় সংখ্যা, কোনো বেজোড় সংখ্যা নেই। হ্যাঁ, কি কেমন বুঝলে? তারপর ধরো আমাকে জিজ্ঞেস করলে যে 1, 3, 5, 7 এর পরবর্তী সংখ্যা কত। মানে আমি হেল্প করছি তোমাকে, সবগুলো কিন্তু বেজোড় সংখ্যা। বলো। পারলে না? 9। কি কেমন বুঝলে আমার আইকিউ? আচ্ছা তুমি বলো তো 23, 25, 27, 29 এর পরবর্তী সংখ্যাটা কত? 23, 25, 27, 29। হ্যাঁ 29, 29, 23, 29, 29, 29, 23, 25। শোনো, তোমার সুবিধার জন্য আমি বলে দিতে পারি, এগুলো হচ্ছে সব বেজোড় সংখ্যা, কোনো জোড় সংখ্যা নেই। হ্যাঁ বেজোড়, হ্যাঁ বেজোড় বেজোড়। 29, 29, 29। মানে মনে আসছে, মানে 23, 25, 27, 29। 29, 29, 29। তুমি আমার সাথে ইয়ার্কি করো না, ইয়ার্কি করো গাধা কোথাকার। যাও এখান থেকে, যাও, থাকো এখান থেকে। ঠিক আছে। অসভ্য কোথাকার, গাধা একটা। ইস, আসছে আমার আইকিউ, আইকিউ টেস্ট। ফাজিল কোথাকার, একটা ফাজিল বেয়াদব। তোর প্রবলেমটা কি বলতো? বল। ঠান্ডা মাথায় বলতো। সকালবেলা একটা মেয়ে, মেয়ে মানে একটা জলযন্ত্র মেয়ে, তুই মনে করে আমার ঘুম থেকে ডাক। দরজা বন্ধ করে ঘুমাস না কেন? কবিরা কখনো দরজা জানলা বন্ধ করে ঘুমায় না, কবিদের দরজা জানলা সবসময় খোলা থাকে, এটা নিয়ম, এই নিয়ম আমি মানতে পারি। এটা কে রে? যতদূর বুঝতে পারতেছি কান্তা। তুই এমন ভাবে বলতেছ যেন এটা প্রিয়াঙ্কা চোপড়া, তুই নাম বলার সাথে সাথে আমি তাদের চিনে যাবো। আরে মায়াটা কে? মায়াটা টোটাল হিস্ট্রি বল। আমি একটা মেয়েটা পছন্দ করি না, বিপাশার নাম শুনছিস না? কুচি মেয়েটা বিপাশার বড় বোন হচ্ছে কান্তা। কান্তা যদি বিপাশার বড় বোন হয় তো কান্তা তোর বেডরুমে এসে তোর ঘুম ভাঙাইতে চায় কেন? হ্যাঁ, তোর মতি গতি খুব খারাপ রে সাজ্জাদ। তুই যেদিন ধরা খাবি সেদিন ঈশ্বর এসে তোর বাঁচাইতে পারবে না। ফালতু কথা কইছ তো বাবু। ওই বেটা, ফালতু কথা আমি বলি? তুই ফালতু বেটা, তুই একসাথে দুইটা মেয়ের সাথে চিট করতেছস। অফিস এসে অফিস পাখিতে বিপাশার সাথে পাকে পাকে ঘুরোস, আর বিপাশার বড় বোন কান্তার সাথে ঘুরোস বেডরুমে। আর বাকি সময় সুমনের বউর সাথে টাঙ্কি মারোস। একসাথে তোর কয়টা মেয়ে লাগে শোনা? শুন বাবু, আমার না মেজাজ প্রচন্ড খারাপ দোস্ত, প্রচন্ড খারাপ। আমি না তোর কথাগুলো নিতে পারতেছি না।
শেষে আমি তোরে মারধর করবো, খুব লজ্জার একটা বিষয় হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, যা চুপ গেলাম। তোকে তোর মারধরের ভয় না, এমনিতেই চুপ গেলাম। অফ। আচ্ছা ওই বেটা ক একটু মাল খাওয়াবি? এটা না অফিস, অফিসে মাল পাওয়া যায় না, কাগজ কলম পাওয়া যায় না। খা। আমি বহুত ভাইবা দেখলাম আমাদের মধ্যে, আমি তোরে খুব হিংসা করি। কেন? তুই খুব ভালোই আছোস, 8-10টা নারী নিয়ে একদম সুখের জীবন। তো তুইও জোগাড় করে নে। পারব না, নারী জোগাড়ের চেয়ে মাল জোগাড় অনেক সহজ। মাল খাওয়া, চল আজকে দুইজনে মিলে মাল উড়াই দিই, একদম 1 বোতল মাল উড়াই দিই। তার মানে কাজ আছে। এই সাজ্জাদ, আরে কি ব্যাপার? হ্যাঁ, তুমি এমন কি হয়ে গেছো বলো তো? হ্যাঁ, তোমার খুঁজেই পাওয়া যায় না, তোমার ফোনে পাওয়া যায় না। মিয়া ফাউল তুমি। এই তো আমি সুমনের পাশে আসছিলাম হাসান ভাই, একটু কাজে। এই 3-4 দিন মতো পাশে ফিরবো। কেন? কেন, কি কাজটা কি তোমার? হ্যাঁ, কি এমন হয়ে গেছো বলো তো? উপন্যাস লিখছিলাম একটা। ও, তো উপন্যাস লিখতেছো, সেটা আমার ঘরে বসে তো এখানে বসে লেখা যায় না নাকি? না সেটা যাবে না কেন, লেখা আগাচ্ছিল না আর কি ওরকম, তাই ভাবলাম যে জায়গাটা যদি চেঞ্জ হয় তাহলে হয়তো একটু লিখতে পারবো আর কি। কেন? ও বুঝছি, কি এমন এক লেখক তুমি। হ্যাঁ, সেই তোমার দিনই না কি ছিল, কোথা থেকে কি হইলা। যাক গিয়া, শোনো, তোমারে একটা প্রশ্ন করব, ঝটপট উত্তর দিবা। তোমার বুদ্ধি কিরকম সেটার একটা টেস্ট হবে। এখন কি দিতে পারবা এখন উত্তর তুমি? আচ্ছা ঠিক আছে, করেন। শোনো, 23, 25, 27, 29, হ্যাঁ, এই যে 4টা সংখ্যা, এর পরবর্তী সংখ্যাটা কত? মানে কি হাসান ভাই, আপনি এই ধরনের প্রশ্ন করা শুরু করলেন? না একটু কঠিন হয়ে গেছে তোমার জন্য প্রশ্নটা, আমি বুঝতে পারছি। তারপর আমি তোমাকে একটু হেল্প করি। শোনো, 23, 25, 27, 29 এগুলো সব কিন্তু বেজোড় সংখ্যা, কোনো জোড় সংখ্যা এখানে নাই। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে বলো? কি হলো, হাসতেছো কেন? না হাসান ভাই, অনেক কঠিন প্রশ্ন ভাই, আমি এত কঠিন প্রশ্নের উত্তর জানি না, আমার মাফ করেন ভাই। রাখি, বাই। হ্যালো সাজ্জাদ, কি এমন হয়ে গেছো তুমি? লেখো। হ্যাঁ, কোথায় ছিল, কি করতে? Idea Fridge Racing brought to you by Idea. Now switch to Idea without changing your number. This episode. Yeah, some good shooters out there. I think I'm probably the least favorite. I'll see. That guy right there, M22. হ্যালো তাসমি, কোথায় তুমি? ও
বাসায় আসবে না? অনেকক্ষণ দেরি হবে? না না ঠিক আছে, এতক্ষণ বাইরে থাকবে, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা। ও আরেকটু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আসো আসো। Yeah, there's some good shooters out there. I think I'm probably the least favorite. I'll see. That guy right there, I'm 22. Here's James Jones of Miami and a protege of Reggie. হাসান ভাই, কি তুমি সাবকাত কি নিজের কি মনে করো তুমি? কি এমন ব্যস্ত হয়ে গেছো তুমি? হ্যাঁ, তোমার খুঁজে পাওয়া যায় না, কোথায় কোথায় হারায় যাও তুমি? না না আসি তো। আচ্ছা হাসান ভাই, আপনার বাসায় ওই কয়েকদিন থাকা যাবে? আরে কি বলো তুমি? হ্যাঁ, আমার বাসায় থাকবা তুমি? তার জন্য আমার কাছ থেকে আবার অনুমতি চাইতেছো? কি যে কোনা অভদ্র। আসো আসো। না না মানে আমার সঙ্গে আর এক বন্ধু আছে, যদি আপনি অনুমতি দেন নিয়ে আসি। কোথায় বন্ধু, কোথায় তোমার? আচ্ছা এই তো রিক্সায় বসা। ছি 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 ছি, তোমরা আজকালকার পোলাপান যে কি অভদ্র না! তোমাদের মধ্যে ভদ্রতা মিনিমাম শেষটুকু নাই। একটা বন্ধুরে রিক্সায় বসায় রেখে তুমি আসছো আমার কাছে অনুমতি? ছি ছি ছি। তাহলে নিয়ে আসি। তো কি নিয়ে আসবা না তো কি করবা? দাঁড়ায় আসছো কেন? যাও যাও নিয়ে আসো। নিয়ে আসলাম কিন্তু। আরে যাও তুমি যাও। দিদি, ইনি হচ্ছেন আমাদের গ্রেট হাসান ভাই। সালাম। উনি তোমার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু জ্যোতি। ও, উনি থাকবেন এখানে? হ্যাঁ, আর আপনি করে বলছেন কেন হাসান ভাই? আমার বন্ধু মানে তো আপনার হাঁটুর বয়স। না তুমি না বেশি পারলে কথা কম বলো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলছি, তুমি বসে একটু। হ্যাঁ দেখি আমি তোমার জন্য কোনো খাবার টাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এই এসো সবাই দেখি কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা। আসো। না হাসান ভাই লাগবে না, কিছু লাগবে না, কোনো খাবার লাগবে না। আরে কি বল তুমি? খাবার লাগবে না মানে কি বলছো তুমি? একটা নতুন বন্ধুকে তুমি নিয়ে এসছো, দেখি পোলাও টোলাও কিছু রান্না করা যায় কিনা। আসলে দেখি চাল টাল তোমার প্রবলেমটা কি? তোমার প্রবলেমটা কোথায় কত দেখি মিয়া? কি হয়েছে হাসান ভাই? কিসে আবার জিজ্ঞাসা? কিসে? তুমি জানো না কিসে? না তো, কি জানি না। বলা নাই কওয়া নাই, একটা মাইয়ের বাসায় এসে হাজির হইলা। তোমার ভাবি যদি জানতে পারে অবস্থাটা কি দাঁড়াবে তুমি একবার চিন্তা করে দেখছো তুমি? হাসান ভাই, ভাবি জানলে কিচ্ছু হবে না। ভাবি জ্যোতি সম্পর্কে জানে। মানে কি? আপনি যখন ওই জেলে আসছিলেন তখন আমি ভাবির বাসায় গেছিলাম রিকোয়েস্ট করার জন্য আপনারা যেন ছাড়াই নিয়ে আসে। তখন এই যে নানা বিষয়ে কথাবার্তা হয়েছে, তখন কথা প্রসঙ্গে যদি কথা উঠছিল একবার। ধরু মিয়া, কথা প্রসঙ্গে ওর কথা আসা আর মেয়েটা সশরীরে বাসায় হাজির হওয়া তো এক কথা নাকি মিয়া? তুমি তোমার ভাবিরে চেনো না? একটা মিলিটারি মেজাজের মহিলা। আমরা যদি ভাই শোনো, আমি তোমার বলি কি, আমি তোমার হাত ধরি ভাই, তুমি আমার মাফ করে দাও। আমি দরকার তোমার পায়ে ধরি ভাই, আমি তুমি আমার মাফ করে দাও, কিন্তু আমার এই রিকোয়েস্ট করো না ভাই, আমি পারবো না ভাই, সরি ভাই, কথার কথা আমি সম্ভব না। হাসান ভাই, একটা বিপদ, এই মেয়েটা নিয়ে আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার, কিন্তু মেয়েটা আমার কাছে রাখতে হবে। আমি এই বিপদে আপনি আশ্রয় দিবেন না মানে? ভাই আমি পারবো না ভাই, ভাই তুমি একা থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাইয়াটা এলো আমার বাড়িতে আসা যাবো না ভাই, থাকা যাবো না এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে হাসান ভাই, লাগবে না আশ্রয়, আমি যেতেছি। আর কোনো সময় আমি আপনার মুখও দেখবো না। আরে কে রাগ করো, বেশি ভালো পারো মেয়া তুমি। তুমি আমার অবস্থাটা তুমি বুঝতে চেষ্টা করবো না তুমি মেয়া? কি তুমি কি ভাই? আবার কি আসলো? আচ্ছা আমি দরজা খুলতেছি, দেখো তো চাইল্ড কোথায়। হ্যাঁ খুঁজে দেখো তুমি। হ্যাঁ ঠিক আছে, আমি খুঁজি। হ্যাঁ বসে হাই হাসান ভাই।
কি অবস্থা? সারাদিন কেমন কাটলো? হ্যাঁ ভালো স্যার।